কোনো মুসলমানদের মসজিদের বাইরে দেখাতে পারবেন? সন্ধ্যার মুসলিম বাড়ির ছেলেরা মসজিদের বারান্দায় আলো জ্বালিয়ে তাস খেলছে। এই যে ভগবানের মন্দিরটা দেখছেন, এই যে নাট মন্দিরটা দেখছেন, এখানে হয় কিনা আমি জানি না, আশা করব না হোক, কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি সারা বছর মন্দিরে কীর্তন হয়ে যাওয়ার পরে হিন্দু বাড়ির ছেলেরা হিন্দু মন্দিরের বারান্দায় আলো জ্বালিয়ে সন্ধ্যের পরে তাস খেলে। বলুন হ্যাঁ কি না? অনেক জায়গায় আছে। আজও পর্যন্ত কোনো মুসলমানদের মসজিদের বাইরে দেখাতে পারবেন সন্ধ্যার মুসলিম বাড়ির ছেলেরা মসজিদের বারান্দায় আলো জ্বালিয়ে তাস খেলছে? দেখাতে পারবেন না। কেন বলুন তো? ওরা নিজেদের ধর্মটাকে বড্ড বেশি ভালোবাসে, আমি বাসি না। আমি তো না চাইতে পেয়ে গেছি, দাঁত থাকতে দাঁতের মূল্য কেউ দেবে না। আমার দুঃখ লাগে, আমেরিকা থেকে ইসকনে যারা, তারা হরে কৃষ্ণ বলতে পারে না, ইংরেজিতে কথা বলে, তো বলে হরে কৃষ্ণ, মানুষ দেখলেই বলে। কিন্তু আমার দুঃখ কি জানেন? হ্যাঁ, আমার দুঃখ ওরা বলতে পারে না, বলার চেষ্টা করে। আমি বলতে পারি কিন্তু বলি না। এটা সব থেকে বড় দুঃখ। এ দুঃখ রাখার জায়গা নেই। সাধুর বৈষ্ণব রাস্তা দিয়ে হেঁটে যায়, তিলক থাকে, গলায় মালা থাকে, হিন্দু বাড়ির ছেলে টোন কাটে, হরি বল। আজ পর্যন্ত কোনো মুসলিমকে আমি দেখিনি হিন্দু বাড়ির সাধুকে টোন কাটছে। এটা হিন্দুরাই কাটছে। কেন? আমরা নিজেরা আমাদের বড় শত্রু। মারোয়ারি বাড়িতে, পাঞ্জাবির বাড়িতে একটা লোক গরিব হলে পাশের মারোয়ারি টাকা দিয়ে ব্যবসায় দাঁড় করিয়ে দেয়। আর হিন্দু বাড়ি একটা মেয়ে যদি খালে পড়ে যায়, বাকি মেয়েরা মোবাইল নিয়ে ছবি লে, খাল থেকে টেনে তোলে না। মন্বন্তরে মিনি আমরা মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আসে অমৃতের টিকা পড়ি, মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বীরের রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমিবঙ্গে। মনে রাখবেন, মানুষের দরজায় দিয়ে আমাদের মতো অচৈতন্য জীব, এই অচৈতন্য জীবের হৃদয়ে চৈতন্য দান করবেন বলে তার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। আমি অচৈতন্য, সে শ্রী চৈতন্য। মলয় চাঁদ কাজীর মতো মুসলমান নাম নিয়ে শুদ্ধ হয়ে গেল, জগাই মাধায়ের মতো মাতাল তারা নাম নিয়ে এলো, আর আমি এমনই সংসার মদে মত্ত মাতাল, আমি নাম শুনলে কানে আঙুল দেই। জগাই মাধাই পাপী ছিল, হরিনামে উদ্ধার এলো, গোরামদের পতিত পাবো। হ্যাঁ, যে মায়েরা বসে আছেন, খুব কম মা আছে সৎ সাহস নিয়ে হাত তুলে বলতে পারেন ইউটিউব হচ্ছে, বাবা গোপাল কৃষ্ণ, আমি আমার ছেলে বা মেয়েটাকে নিয়ে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা ভগবানের ঘরে গিয়ে, ঠাকুর ঘরে গিয়ে একটু ভাগবত গীতা পড়াই। কোন আছে? গুনে গেথে 5 থেকে 10 জন। কিন্তু এমন অনেক মায়েরা আছে যারা নিজের বাড়ির ছেলে মেয়েকে সন্ধ্যেবেলা নিয়ে গিয়ে টিভিটার সামনে বসিয়ে সিরিয়াল দেখায়। হোম ডেলিভারি। হ্যাঁ, কি দেখেন সিরিয়ালে? ও তো ঘর ভাঙার গল্প। বিকাল 5টায় বরণ থেকে শুরু হয়, রাত্রি 11টায় ওই যে গ্রামের রানী বিনানি নাকি ওইটা দিয়ে শেষ হয়। মানুষে ওই তো দেখছে। সিরিয়াল তো একটাই ঘটনা, প্রত্যেকটা নায়কের 3টে করে বিয়ে, আর প্রত্যেকটা সংসারে 5টা করে কুটনি। মানুষে দেখে আর বলে হচ্ছে, দারুণ হচ্ছে। মনে রাখবে, পাশের গ্রাম বন্যা হয়েছে বলে আপনার ঘরটা শুকনো আছে বলে খুব আনন্দ। বন্যার জল বেশি দিন লাগবে না আপনার বাড়িতে ঢুকতে, সেদিন বুঝে নেবেন কত ধানে কত চাল। পশুবৃত্তি জাতি করছে গো পালন, অজ্ঞানতার অহংকারে মোদের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, তাদের হৃদয়ে ভরা ময়লা, তারা ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়ের বাড়িতে কুকুর কিনে পোষে। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, অসৎ ব্যক্তির টার জোর দিন দিন যাচ্ছে বেড়ে। অধম দীনদাসে কয়, ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে হয় মানুষের পাটা জড়িয়ে ধরো। বল, স্কুল কলেজে পড়ে কোনোদিন মানুষ হওয়া যায় না, মানুষে গেলে মানুষের পা জড়িয়ে ধরতে হয়। বিবেকানন্দ বলে গেলেন না, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষ প্রকৃত শিক্ষা হলো তাকে সঠিক পথে নৈতিক চারিত্রিক বিকাশ ঘটানো। তা যদি না হবে, তুমি দেখতে মানুষের মতো কিন্তু মানুষ বলে তুমি গণ্য হবে। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে মাধুদাসের বাবা ভিক্ষায় যায়, সারাদিন ভিক্ষা করে যা পায়
সন্ধেবেলা নিজের স্ত্রীকে দেয়, স্ত্রী রান্না করে গোবিন্দ সেবা দেয়, তিনজনে মিলে প্রসাদ পায়। হ্যাঁ, আগে মারুদাসের বাবা ভিক্ষায় যাচ্ছে, ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়েছে, কাঁধে নিয়ে ওই গ্রামের মানুষের দরজায়, গ্রামের মানুষের কাছে ভিক্ষা করতে চলে যায়। কি ওই বলতে বলতে, এই টাকা আমি দিন ভিখারি, আমি ভিক্ষা দাও গো, নগরবাসী 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 নগরবাসী, শুধু ভিক্ষা দাও আমায়, তাই নগরবাসী শুধু ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমার ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। দেখো তোমাদের এই ভিক্ষার দ্রব্য মোর পাবে সোনা, ভিক্ষা দাও আমায়, তোমাদের দেওয়া ভিক্ষার দ্রব্য পাবে সামরা, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমার ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। এই শোনো শোনো শোনো, দেখো নিজের লাগি চাই নাই আমি, লাগি চাই নাই আমি, ও গো চাই যে তারি লাগি, নিজের লাগে চাই না আমি, শুধু চাই যে তার লাগি। যে মায়েরা একে বসে আছেন, বাবারা বসে আছেন, বছরের যে কোনো এক দ্বাদশী তিথি দেখে নিজের বাড়ির ছেলে বা মেয়েটাকে দিয়ে যে 6টা বাড়িতে ভিক্ষা করাবে। ভিক্ষা করলে কি হয়? অহংকারটা দূরে যায়। হ্যাঁ, যদি পেতে চাও কিছু, আগে মাথা করো নিচু। বড় যদি হতে চাও, ছোট হও আগে। নিজে যে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় কহে বড় সেই হয়। নিজের লাগি চাই না আমি, চাই না আমি, চাই না আমি, ও গো চাই যে তারি লাগি, নিজের লাগে চাই না আমি, শুধু চাই যে তার লাগি। আমি বড় কাঙাল মারে মারে, তোমাদের বারে আসি, আমি বড় কাঙাল বারে বারে দানে দানে, আমি তাই তোমাদের দানে আসি। আমি ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। যখনই মানুষের দরায় গিয়ে দাঁড়ালো, যে যা পারলো, যেমন পারলো ভিক্ষার ঝুলিতে দিয়ে দিল। সারা জীবনে কোনোদিন এত ভিক্ষা পানি মাধুদাসের বাবা, আজকে যা পেল। ভিক্ষার ঝুলিটা কাঁধে নিতে পারছে না, মাথাতে তুলে নিল।
ভগবান বলছে, প্রভু আজকে এত ভিক্ষা পেয়েছি, আমি ঘরে রাখতে পারছি না, মাথায় তুলে নিয়েছি, আর আমি 2-4 দিন ভিক্ষা করে বেরোবো না, এটা দিয়েই তোমার সেবা হয়ে যাবে। হঠাৎ করে গ্রামের পথ দিয়ে বাড়ি ফিরে আসার সময় ওই শুকনো রোদের মধ্যে কোথা থেকে হঠাৎ করে কালো মেঘ এসে আকাশটাকে ঢেকে দিল। আর যখনই ঢেকে দিয়েছে, মাধুদাসের বা ভগবানকে জানাচ্ছে, প্রভু আমি যেন ঘরে ফিরে যেতে পারি। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে ঝমঝম করে ঝড় বৃষ্টি এলো। আর যখনই ঝড় বৃষ্টি নেমে এলো, ঝড় বৃষ্টি নেমে আসা মাত্র ভিক্ষার পুটুলিটা মাথার থেকে নিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরলো। দেখতে দেখতে গ্রামের মাটির রাস্তাটা কাদা হয়ে গেল। কেন? যেখানে বাঘের ভয় সেখানেই তো সন্দেহ হয়। গ্রামের মাটির রাস্তায় চলতে গিয়ে মাধব দাসের বাবা পা পিছলে আছাড় খেয়ে পড়ল। হাত থেকে ভিক্ষার পুটুলিটা ছিটকে চলে গেল। সমস্ত চাল ডাল মাটিতে পড়ে গেল। ভগবানকে বলে উঠছে, প্রভু আমি কি ঘরে নিয়ে যেতে পারব না? কে যেন অন্তরকে বলে ওঠে, আমি যখন মানুষকে দেই তখন আমি তাকে 10 হাতে দেই, আর আমি যখন মানুষের থেকে ফেরত নেই আমি 100 হাতে কেড়ে নেই। মোরের ঘুমসিটা পর্যন্ত থাকে না। দিয়ে মন দিয়ে ধন কেড়ে নিতে কতক্ষণ? বৃষ্টিতে ভিজে সমস্ত চাল ডালগুলো বৃষ্টির জলে ধুয়ে গেল। শুকনো পুটুলিটা হাতের মধ্যে নিয়ে মাধব দাসের বাবা রাস্তার পাড়ে বসে আছে। তোমার সেবা দেব কি দিয়ে? ভগবান মনে মনে ভাবছে, আমি ভক্তকে আরেকটু পরীক্ষার বোঝাটা বাড়িয়ে দেখি কি হয়। দেখবেন বাংলায় একটা কথা প্রচার আছে, যে করে আমার আশ। বলুন আমি। আচ্ছা, আজ পর্যন্ত দেখেছেন ভগবান কারো সর্বনাশ করেছে? ভগবান যদি সর্বনাশ করত তাহলে কি এত রাত্রিতে এই গরমে এত ভক্তের ভিড় হতো তার কথা শোনার জন্য? যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, এই যে কত বড় মারাত্মক ভুল কথা, এ ভাবা যাবে না। আসল কথাটা কি? যে করে আমার আশ আমি করি তার কামনা বাসনার বিনাশ। কেন কামনা বাসনা নিয়ে কি ভগবানকে পাওয়া যাবে না? বলে যেত সোনার দোকানে পুরনো সাটা বিক্রি করতে গেলে দোকানদার আগুনে পুড়িয়ে সোনার খাদটাকে বাদ দিয়ে তবে তো সোনাটা কিনবে। এই দেহ সোনাটা গৌর গোবিন্দ চরণে বিক্রি করতে গেলে এর মধ্যে যে খাদটা আছে আগে বাদ দিতে হবে না? তো হরিনাম শুনতে এসে বসে বসে মোবাইল ঘাঁটবে আর মনে মনে ভাবে আমি মোবাইলও ঘাঁটবো আর কীর্তনও শুনবো, দুটো হয়ে যাবে? হবে না। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, আর মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। মনে রাখবেন, ভগবানকে ভালোবাসা, ভগবানকে কাছে পাওয়া এত সহজ কথা নয় বাবা। যে করে আমার আশ আমি করি তার কামনা বাসনার বিনাশ। এরপর তবু যদি সে না ছাড়ে মোর পাশ আমি তাকে দেব বনবাস। ওই কীর্তনে হয় না, তুলসী পরিক্রমায় সগুরু বৈষ্ণবে গায়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে দেহ মোরে বৃন্দাবনবাসী। তারপরে ভগবান বলে তবু যদি সে না ছাড়ে মোর বাস আমি তখন হব তার দাসের অনুদাস। ভক্তমণ্ডলী মাতৃবর্গ, মাধু দাসের বাবা ভিক্ষার ঝুলিটা রাস্তার মধ্যে নিয়ে বসে আছে। আর যে ছেলেটা কোনোদিন বাবা আসার আগে খাওয়ার জন্য বায়না করে না, আজকে সেই ছেলেটা মায়ের কাছে গিয়ে মায়ের আঁচলটা ধরে টানছে, মা আমার না ভীষণ খিদে পেয়েছে, একটু খেতে দাও না। মা হয়ে যদি সন্তানের মুখে এক মুঠো খাবার নিয়ে দিতে না পারে, মা ভাবে এর থেকে বড় কষ্ট কিছু নেই। নিজের ছেলেটাকে বোঝাবার জন্য সে মা কি করলো, উনুনের ওপরে হাঁড়ি বসিয়ে
হাঁড়িতে জল দিয়ে কটা নুড়ি পাথর হাঁড়ির মধ্যে দিয়ে ছেলেকে দূর থেকে দেখাচ্ছে, ওই দেখ খোকা আপ হচ্ছে, হলেই আমি তোকে দেবো। মায়ের কোলে শুয়ে ছেলেটা খিদা খিদা করে মা বলতে বলতে ঘুমিয়ে পড়ল। ভগবানের কাছে হাত জোড়ো করে কেঁদে ওঠে মা, ভগবানকে বলে, প্রভু তুমি আমার গাড়ি বাড়ি টাকা পয়সা দাওনি, এর জন্য দুঃখ নেই, আমি তো মা, তুমি তো পারতে যে আমার ছেলের মুখে এক মুঠো খাবার তুলে দিতাম। এমন সময় হঠাৎ মা শুনছে পাশের বাড়ির লোকগুলো মাকে এসে ডাকছে, ব্রাহ্মণী ঘরে আছো, দরজা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। আর যখনই ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে, ওই দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে পাড়ার লোকে ভিড় করে এসেছে। কাঁধ থেকে একটা মৃতদেহ নামিয়ে মাটিতে রেখেছে। গ্রামের বয়স্ক মানুষরা বলে উঠল, আজকে ভিক্ষা করে বাড়ি ফিরে আসার সময় তোর স্বামী পথের মাঝে বজ্রপাত পড়ে মারা গেল। দয়া বলো এই কি তোমার বিচার, বিচার এই কি তোমার, কি তোমার বিচার, বিচার। সারা জীবন ধরে আমি তোমার সেবা করেছি, কোনোদিন নিজে না খেয়ে খাইনি, নিজে না ঘুমিয়ে আমি নিজে না ঘুমিয়ে তোমায় ঘুম পাড়িয়েছি। তবে কেন? যার হাত ধরে সংসারে এসেছিলাম, আমি তোমায় বলেছিলাম আমার জীবন যত কষ্ট হোক আমি সব মেনে নেব, কিন্তু আমার স্বামী তুমি কোনোদিনও আমার কাছ থেকে দূরে করে দিও না, তুমি তাকেই কেড়ে। দেখবেন একটা মেয়ের যখন বিয়ে হয় সব থেকে দুঃখের সময় কোনটা জানেন? কোন মেয়েটার বিদায় হয়। মেয়েটার মা একটা চোল পেতে দাঁড়ায়, আর মেয়ে কি করে? মায়ের দিকে না তাকিয়ে 3 মুঠো চাল মায়ের আঁচলে ছুঁড়ে দিয়ে বলে, মা আমি যা খেয়েছিলাম তোমার ঋণ আমি শোধ করে দিলাম। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হয়নি কোনো দিন, জনম জন্মান্তর করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। সেই মায়ের ঋণ শোধ করছে মেয়ে। 3 মুঠো কেন? 1 মুঠো আমার অতীত, 1 মুঠো আমার বর্তমান, আর 1 মুঠো আমার ভবিষ্যৎ। মেয়ের মা কাপড়ের আঁচলটা মুখে ঢাকা দিয়ে কাঁদে। কেন কাঁদে জানো? ভগবানকে জানায়, প্রভু আমার মেয়ে যে সংসারে যাচ্ছে ও যেন আমার তো একটা মা পায়। আমি তোমার কাছে আর কোনো দিনের জন্য কিছু চাইব না, এটাই আমার চাওয়া। রাখবেন, মানুষের দরজায় দাঁড়িয়ে মানুষের বেশে ভগবান মানুষের সামনে গিয়ে যা চাইল, যা বলল, সেদিন মানুষ তাকে দিতে পারেনি। অবহেলায় পথ